এখানে আমাদের রেডিয়াস আর দেওয়া থাকবে এবং সার্কামফারেন্স মানে হচ্ছে যে পরিসীমাটা আমাদেরকে এই রেডিয়াসের মাধ্যমে পরিসীমাটা বের করতে হবে। আর এটা করব আমরা হচ্ছে অ্যালগোরিদম জেনারেট করে। সো আমাদের যেই সেন্টার পয়েন্ট সেটা যদি 0 0 হয়ে থাকে এবং সেক্ষেত্রে আর রেডিয়াস যদি আর হয়ে থাকে তাহলে সার্কামফারেন্সের উপর একটা বিন্দু হচ্ছে 0 r। সো 0 r হচ্ছে সার্কামফারেন্সের একটা ফার্স্ট পিক্সেল। তো আমরা ফার্স্ট পিক্সেলকে প্লট করার পরে এর পরের পিক্সেল গুলোকে ক্লকওয়াইজভাবে বসাতে থাকবো। সো এটার মানে দাঁড়াচ্ছে এটা যদি আমাদের 0 r পজিশন হয় তাহলে এটা থেকে আমরা সেকেন্ড অক্টেটের দিকে মুভ করতে থাকবো, থার্ড অক্টেটের দিকে না। এবং যখন আমরা এই দিকে মুভ করব তখন যেটা হয় যে এক্স অ্যাক্সিসের ভ্যালু বাড়ছে কিন্তু নিচের দিকে যেহেতু যাচ্ছি সো ওয়াই ভ্যালু ডিক্রিজ করতে থাকবে যেহেতু এটা একটা সার্কেল। আর আমরা জানি সেকেন্ড অক্টেট যেটা সেখানে হচ্ছে সেইখানে যেই লাইনটা এটা হচ্ছে 40 ডিগ্রি 45 ডিগ্রি আর এদিকে 45 ডিগ্রি এবং এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই লাইন। সো এখানে যদি একটা পয়েন্ট এক্স ওয়াই হয় তাহলে এই দিকে একটা পয়েন্ট হচ্ছে ওয়াই এক্স আর এটা 0 r এদিকে রেডিয়াস আর এটা হচ্ছে r0, এদিকে r গেল দেন হচ্ছে উপরে 0 যাচ্ছে। সেকেন্ড অক্টেটে সবসময় যে পয়েন্টগুলো থাকে সেই সার্কামফারেন্সের উপরে সেই সবগুলো হচ্ছে এক্স ছোট হয় আর ফার্স্ট অক্টেটে হচ্ছে এক্স বড় হয়। আমরা যদি সেকেন্ড অক্টেন্টের এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারি তাহলে থার্ড অক্টেন্টের ভ্যালু পাবো, সিক্সথ আর সেভেন্থ অক্টেন্টের ভ্যালু পাবো। মানে এইটা পেয়ে গেলে আমরা এইটা আর এটা সবগুলো বের করে ফেলতে পারবো। কারণ সেকেন্ড অক্টেন্টে এক্স ওয়াই হলে সেভেন্থ অক্টেন্টে হবে এক্স মাইনাস ওয়াই। মানে এই পজিশন হচ্ছে সেভেন্থ অক্টেন্ট হচ্ছে এই পজিশন। সো এখানে হচ্ছে মাইনাস ওয়াই জাস্ট এখানে যেটা ছিল সেখানে মাইনাস ওয়াই হচ্ছে আর এখানে এক্স আর ওয়াই দুটোই মাইনাস থাকবে আর এই পজিশনে হচ্ছে মাইনাস এক্স হচ্ছে জাস্ট মাইনাস এক্স আর এখানে জাস্ট মাইনাস ওয়াই আর এখানে এক্স আর ওয়াই দুটোই মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে সিক্সথ অক্টেন্ট আর এটা হচ্ছে আমাদের সেভেন্থ অক্টেন্ট আর এটা হচ্ছে থার্ড অক্টেন্ট। আর আমরা জানি যে সেকেন্ড অক্টেন্টের ভ্যালু যদি পাই একইভাবে ফার্স্ট এইট আর ফিফথ ফোর্থ তো বের করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে জাস্ট এক্স আর ওয়াইকে সলভ করে দিতে হবে। যেখানে আমাদের সেকেন্ড অক্টেন্ট ছিল এক্স ওয়াই সো আমাদের এইট অক্টেন্ট হবে ওয়াই এক্স, সরি ফার্স্ট অক্টেন্ট হবে ওয়াই এক্স। ফার্স্ট যদি ওয়াই এক্স হয় তাহলে আমাদের যেই 8 নাম্বারটা হবে হচ্ছে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স আর এটা হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বারে এখানে মাইনাস ওয়াই হচ্ছে জাস্ট আর এখানে এক্স আর ওয়াই দুটোই মাইনাস। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে শুধুমাত্র সেকেন্ড অক্টেন্টের সার্কামফারেন্সে সেকেন্ড অক্টেন্টে একটা পিক্সেলের ভ্যালু বের করা আর যদি আমরা সেটা বের করে ফেলি তাহলে আমরা বাকি সব অক্টেন্টে পিক্সেলের ভ্যালু বের করতে পারবো। এটার জন্য আমরা হামস সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম ইউজ করব। সো ফার্স্টে আমাদের জানতে হবে যে এটা কীভাবে কাজ করে। তো আমরা 0 r যেটা সেটা হচ্ছে আমাদের এই 0 0 থেকে 0 r এই পজিশনটা। এখন এই পজিশন থেকে আমরা কি করব সেকেন্ড অক্টেন্টের দিকে মুভ করব। সো সেকেন্ড অক্টেন্টটা এই সাইডে থাকে। সো এই সাইডে দুটা জিনিস ভাববো, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে সাউথ ইস্ট। এখন আগের বার উপরে ধরছিলাম বাট এবার আমরা জানি হচ্ছে আমাদের সার্কেলটা নিচের দিকে এভাবে যাবে সেই জন্য সাউথ ইস্টটা এখানে নিচে এসি নেওয়া হচ্ছে। সাউথ ইস্টটা ইস্ট নিব আর সাউথ ইস্ট নিব, নর্থ ইস্ট নিব না। তারপর চেক করব যে ইস্ট কাছে নাকি সাউথ ইস্ট কাছে। সো এখানে হচ্ছে আমাদের ইস্ট কাছে সো আমরা হচ্ছে এখানে ইস্টটাকে সিলেক্ট করলাম দেন আবার ইস্ট আর সাউথ ইস্টের মধ্যে চেক করব। কাছে না আমরা অন্য কোনো একটা ভাবে চেক করব যে কোন পয়েন্টটা সিলেক্ট হবে। তো ফার্স্টে এখানে এই পয়েন্ট সিলেক্ট হলো এর পরের বার হচ্ছে এসি সিলেক্ট হলো এবং এখানে এসে এর পরের বার আবারও এসি সিলেক্ট হলো। সো এইভাবে করে হচ্ছে সিলেকশনগুলো চলবে। আর আমরা জানি যে সেকেন্ড অক্টেন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু ছোট হয়ে থাকে, ফার্স্ট অক্টেন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু বড় হয়ে থাকে। সো যখনই আমরা এক্স এর ভ্যালু বড় পেয়ে যাব তখন হচ্ছে আমরা স্টপ করব। মানে এটার মানে হচ্ছে আমাদের সেকেন্ড অক্টেন্ট ফিল আপ হয়ে গেছে। সো সেকেন্ড অক্টেন্টের পিক্সেলগুলো ফিল আপ হয়ে গেলে আমরা আর কাজ করার দরকার নেই যেহেতু সেকেন্ড অক্টেন্টের পিক্সেল থেকে বাকিগুলো বের করা যায়। আর আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বৃত্তের সূত্র। সো আমরা যেটা করবো যে এই আর স্কোয়ারটাকে এই সাইডে আনলে ইকুয়াল টু 0 হয়, যেটাকে আমরা যদি একটা ফাংশন ধরি যেখানে এই পয়েন্টটাকে যে এটা পরিসীমার উপর যে কোনো পয়েন্ট যদি এক্স ওয়াই হয় সেক্ষেত্রে আমরা যদি এক্স ওয়াই এর মানে পরিসীমার উপর যে কোনো ভ্যালুটা ইকুয়াল টু 0 হয় তার মানে হচ্ছে পয়েন্টটা হচ্ছে সার্কেলের পরিসীমার উপরে আছে।
কিন্তু এমন যদি হয় যে 0 থেকে বড়, তার মানে পয়েন্টটা হচ্ছে সার্কেলের বাহিরে। আর যদি 0 থেকে ছোট হয় তার মানে হচ্ছে সার্কেলের ভেতরে পয়েন্টটা। যেমন এটা হচ্ছে সার্কেলের পরিসীমা, এটা ভেতরে মানে হচ্ছে পয়েন্টটা 0 থেকে ছোট, fxyটা হচ্ছে 0 থেকে ছোট, এখানে হচ্ছে 0 থেকে বড়, আর এখানে এটা পরিসীমার উপরে হচ্ছে 0 সমান। সো আমাদের পরিসীমার যেই ইকুয়েশনটা তাহলে আলটিমেটলি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দাঁড়াচ্ছে। সো এবার আমরা দেখব যে আসলে আমাদের সিলেক্টিং এর প্রসেসটা কি। সো সিলেক্টিং এর জন্য ইস্ট ফার্স্টে আমরা যে এখানে এটাকে যদি এক্সপি ওয়াইপি ধরি, তাহলে এটা হচ্ছে এক্সপি প্লাস ওয়ান, ওয়াইপি থাকবে সেম, বাট এটা হচ্ছে ওয়াইপি মাইনাস ওয়ান হচ্ছে আর এক্সপি প্লাস ওয়ান। তো এখন এখানে আমাদের চেক করতে হবে ইটা সার্কামফারেন্স মানে আমাদের যেই পরিসীমার কাছে নাকি সাউথ ইস্টটা পরিসীমার কাছে। এখানে ই পরিসীমার কাছে, তাই ইটাকে সিলেক্ট করা হচ্ছে। তো এই জিনিসটা আমরা আবারও হচ্ছে মিড পয়েন্ট দিয়ে বের করব। সেটা চেক করব কিভাবে, মিড পয়েন্টটা আউটসাইডে কিনা। যদি মিড পয়েন্ট আউটসাইডে হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের সাউথ ইস্ট কাছে, আর যদি মিড পয়েন্ট ইনসাইড হয়ে থাকে তাহলে বুঝতে হবে ইস্ট কাছে। আর মিড পয়েন্ট বের করার সূত্র হচ্ছে যেহেতু এক্স চেঞ্জ হবে না, এক্সপি প্লাস ওয়ানই থাকবে, ওয়াই হচ্ছে এখানে ওয়াইয়ের মাঝখানটা নিতে হবে, ওয়াইপি আর ওয়াইপি মাইনাস ওয়ানের মধ্যবিন্দু হচ্ছে ওয়াইপি মাইনাস 0.5। সো সেটা নেওয়া হচ্ছে মিড পয়েন্ট হিসেবে। এখন ফাংশনের ভেতরে যদি মিড পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে যেটা হচ্ছে যে এই সূত্রের ভেতরে ভ্যালুগুলো বসে এটা পেলাম। এখন আমরা যদি বলি এফ এম মানে মিড পয়েন্টের যেই ডিস্টেন্সটা, সেটা যদি আমরা ডি ভ্যারিয়েবলের ভেতর রাখি, তার মানে ডি ইকুয়াল টু এফ এম আর কি, যেটা হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবল। সো ডি হচ্ছে আমাদের এখানে ডিসিশন ভ্যারিয়েবল, যেটা হচ্ছে ফাংশনে এম এর ভ্যালু বসানোর পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা। ডি এর ভ্যালু যদি 0 থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে সাউথ ইস্ট ক্লোজার, সো সাউথ ইস্টটাকে ধরবো। আর ডি এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা ইস্টটাকে সিলেক্ট করব। সো প্রথমটা একদম ইনিশিয়াল ক্ষেত্রে হচ্ছে D1। সো আমাদের মিড পয়েন্ট হবে M1, FM1। তো এখানে হচ্ছে মিড পয়েন্টটাকে বসানো হলো। দেন D1টা হচ্ছে 0 থেকে ছোট আসছে। যদি 0 থেকে ছোট আসে তাহলে আমরা সিলেক্ট করছি কোনটাকে, ইস্টকে। সো ইস্টকে সিলেক্ট করার পরে আমাদের নেক্সট মিড পয়েন্টটা বের করতে হবে, যেটা হচ্ছে D2 ইকুয়াল টু M2। তো D2 M2তে এখন M2র ক্ষেত্রে কি করব, আবার হচ্ছে নতুন মিড পয়েন্টটা বসাবো। এখন নতুন মিড পয়েন্টটার পজিশন কি হবে, জাস্ট এক্সপি প্লাস 2 হয়ে যাবে, আর ওয়াই চেঞ্জ হবে না। দেন পুরোটা ক্যালকুলেট করে এটা আসছে আমাদের। সো আলটিমেটলি আমরা যদি পুরোটার ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো যে আমাদের ডি নিউ ইকুয়াল টু ডি ওল্ড 2xp+3 এই আকারে আসছে সবসময়, মানে নতুন ডিটা সবসময় এই আকার আসবে। সেটা ছিল D1 যদি 0 থেকে ছোট হয়, বাট D1 যদি 0 থেকে D1 যদি 0 থেকে বড় বা সমান হয় সেই ক্ষেত্রে তো আমরা সাউথ ইস্ট সিলেক্ট করবো। সেই ক্ষেত্রে আমাদের D1 এর সাথে যোগ হচ্ছে এটা, মানে D1 মানে নতুন ডি পেতে হলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। সো এটা ডিপেন্ড করে যে আমরা কোনটাকে সিলেক্ট করছি, মানে আমাদের ডি এর ভ্যালুটা কেমন, ডি এর ভ্যালু যেটা হবে এবং যেটা সিলেক্ট করছি সেটার উপরে নেক্সট ডিটা আমাদের কি আসবে সেটা ডিপেন্ড করে। সো আগের ডি ওল্ড ডিটা কত আসছে, 0 থেকে ছোট বা সমান হচ্ছে নাকি 0 থেকে বড় বা সমান হচ্ছে, এবং সেটা আমরা কোনটাকে সিলেক্ট করছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা নেক্সট ডি এর সূত্রটা বসবে। সো ডি যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা ডি এর সাথে ডেল ই যোগ করব, আর ডি যদি 0 থেকে বড় বা সমান হয় সেক্ষেত্রে আমরা ডেল এসি যোগ করব। আর ইনিশিয়ালটার ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব, ইনিশিয়াল কেসে যেহেতু আমরা জানি যে এক্স এর ভ্যালু এখানে 0, সো মিড পয়েন্ট যখন বের করবো তখন এটা আমাদের জাস্ট 1 আগাচ্ছে এক্স বরাবর, আর আর বরাবর মানে উপরে হচ্ছে যেটা হচ্ছে এটা আর একটু নিচে নেমে যাচ্ছে, আর -0.5 হচ্ছে, কারণ আমরা জানি যে এই পয়েন্ট থেকে সবসময় নিচেই নামবে, এটা কখনো উপরে উঠবে না। সো এই মিড পয়েন্টটা তো আমরা শিওর, সো এটা ইনিশিয়াল মিড পয়েন্টটা সবসময় এটাই হবে। আর আমরা জানি হচ্ছে আমরা দশমিকে রাখলে সমস্যা হয় ক্যালকুলেশনে, তো সেই জন্য দশমিক উঠানোর জন্য এখানে 1.25 এর পরিবর্তে
অলমোস্ট 1 ইউজ করা হচ্ছে, মানে 1টা ধরে নেওয়া হচ্ছে। এখন এটাতে যেটা হয় যে ডিফারেন্স খুব বেশি দেখা যায় না, মানে আমরা যখন -1.25 থেকে আর বিয়োগ করলে -0.75 হয়, আর 1 থেকে বিয়োগ করার কারণে -1 হচ্ছে, মানে আগে ছিল এখানে, সেটা না এসে একটু এগিয়ে যাচ্ছে আর কি, মানে আর একটু পিছিয়ে যাচ্ছে আর কি। সো আমাদের ফাইনাল হচ্ছে ইনিশিয়াল ডি এটা, 0 থেকে ছোট হলে সূত্র হবে এটা, 0 থেকে বড় বা সমান হলে সূত্র হবে এটা, এবং সেখানে ডেল ই আর ডেল এসির সূত্র হচ্ছে এটা। এবং অ্যালগোরিদমটা হচ্ছে x=0, y= রেডিয়াস, t= হচ্ছে 1 - রেডিয়াস। এই যে এখানে দেখলাম ইনিশিয়াল ডি যেটা, এবং আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত y এর ভ্যালু x এর থেকে বড় হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে লুপ ঘোরাতে থাকবো। যখনই y এর ভ্যালু ছোট হয়ে যাবে বা তখনই হচ্ছে স্টপ করে দিব, এবং তার আগ পর্যন্ত হচ্ছে প্রত্যেকবার x এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে থাকবো, মানে x এর দিকে আমি হচ্ছে আগাতে থাকবো। আর কখনো যদি হচ্ছে এসিটা সিলেক্ট হয় সেক্ষেত্রে ওয়াইকে ডিক্রিমেন্ট করতে হবে, আর আদারওয়াইজ প্রত্যেকবার হচ্ছে এক্স এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট, আর সার্কেল পয়েন্ট আমরা দিতে দিতে আগাবো আর কি। আর মিড পয়েন্ট বের করার সূত্র, সো আলটিমেটলি সার্কেল পয়েন্ট যেগুলো প্লট হচ্ছে সেগুলো বাকিগুলো এটা, মানে আমরা যদি এক্স ওয়াই একবার পেয়ে যাই তাহলে বাকিগুলো বের করা এসে। সো আমাদের জাস্ট একটা রেডিয়াস দেওয়া থাকবে আর হচ্ছে একটা পয়েন্ট এক্স ওয়াই দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বাকি সব কাজ করতে হবে। এক্স ওয়াই পয়েন্ট আসলে দেওয়া নেই, আর দেওয়া আছে, ওটা দিয়ে 0, 10 এটা ধরা হচ্ছে আর কি, কারণ আমরা ওই পয়েন্টটা থেকে স্টার্ট করি। আর ডি এর সূত্র আমরা জানি যে ইনিশিয়াল ডি হচ্ছে 1 - r, সো সেজন্য হচ্ছে এটা -9 লেখা, এটা এইচ না অ্যাকচুয়ালি ডি, যেটা আমরা শিখে আসছি। এখন ডি এর ভ্যালু এখানে 0 থেকে ছোট, আমরা জানি যে যখন ডি এর ভ্যালু আমাদের 0 থেকে ছোট হবে তখন ডি প্লাস ডেল ই সূত্র ইউজ করতে হবে, তাই হচ্ছে এখানে ডি প্লাস ডেল ই সূত্র ইউজ করা হচ্ছে। সেই সূত্রের ভেতরে ভ্যালু বসানোর পরে এক্স এর ভ্যালু তো আমরা জানি এখানে ফার্স্টেরটা 0, এবং 2x প্লাস সূত্র হচ্ছে 2x + 3, সো এই জন্য জাস্ট 2x + 3 যোগ করা হচ্ছে এখানে। করার পরে আমাদের যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে আমরা মিড পয়েন্ট পেলাম, সো আমরা মানে নেক্সট মিড পয়েন্টটা পেলাম। এখন আমরা একটা জিনিস জানি যে ডি এর ভ্যালু যখন 0 থেকে ছোট সিলেক্ট হচ্ছে, তার মানে ইটাকে তখন আমরা সিলেক্ট করছি, ডি এর ভ্যালু 0 থেকে ছোট বা সমান হওয়া মানে ইটাকে সিলেক্ট করা। সেক্ষেত্রে আগের যেই এক্স ছিল সেটা থেকে এক বাড়িয়ে দিব, বাট ওয়াইটা সেম থাকবে। সো আগের এক্স এর থেকে জাস্ট এক বাড়িয়ে দিলে 1 হয়, কিন্তু এখানে জাস্ট 2x আর 2y লেখা হচ্ছে ছকে, মানে ওয়াই এখানে চেঞ্জ হয়নি, কিন্তু এক্সটা 1 চেঞ্জ হচ্ছে এবং 1-এর সাথে 2 গুণ হয়ে এখানে 2 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে E1 10 আর 2 10, মানে এটা কিন্তু দ্বিগুণ হয়ে লিখছে না, এখানে দ্বিগুণ লিখছে আর কি। এখন আলটিমেটলি আমরা যদি আবার নতুন একটা পয়েন্ট পেয়ে যাই 2 10, যেটা এখন এটা থেকে আবার আবার ডি বের করতে হবে। এখন ডি দিয়ে হচ্ছে আমরা জাজ করব যে আমাদের এখন সিলেক্টেড পয়েন্ট কোনটা, মানে ডি কত আসছে, ডি আসছে হচ্ছে এখানে -6, আবারও 0 থেকে ছোট, তার মানে আবারও জাস্ট ডেলি যোগ করতে হবে ওই আগের সূত্রই, জাস্ট এখানে এক্স এর জায়গায় হচ্ছে আমাদের 2 বসাতে হবে, আর ওয়াই এর জায়গায় ওয়াই তো বসানো নেই, এখানে 3 থাকবে আর কি। সো ক্যালকুলেট করার পর -1 আসছে, এরকম করে প্রত্যেকটা ডি হচ্ছে ক্যালকুলেট করব। সো ডি ক্যালকুলেট করার জন্য জাস্ট এক্সটা দরকার হয়, এক্স যে এক্সটা আসে হচ্ছে এখান থেকে। সো আমরা -6 এর পরে এই E2 10টা পাবো, সেখান থেকে এই 2 আর হচ্ছে এই -6 এগুলো হচ্ছে এই সূত্রে বসানোর পরে এখানকার এই ভ্যালুটা পাবো। এই ভ্যালুটা পেয়ে গেলে যেটা হচ্ছে -1, তো এটা দিয়ে ডিসাইড করতে পারি যে আমাদের আবার কোনটা সিলেক্ট হবে। আবারও যেহেতু 0 থেকে ছোটো তাই আবারও ই সিলেক্ট হবে, সো আবারও যেহেতু ই সিলেক্ট হবে সো আমরা আবারও শুধু এক্সটা বাড়াবো, 2 3 হয়ে যাবে, জাস্ট এখানে 2 জাস্ট 3 হচ্ছে আর কিছু না। দেন আবার এখানে -1, এটা দিয়ে হচ্ছে আবার নতুন নিটটাকে ক্যালকুলেট করতে হবে। এখন কিন্তু 0 থেকে বড় আসছে, সো আমরা এখন নিচেরটাকে সিলেক্ট করব, মানে ইস্ট না, এখন সাউথ ইস্ট সিলেক্ট করবো। সো আমাদের এইচ এর সূত্র চেঞ্জ হয়ে যাবে, এবং আমাদের যেই আগের বার হচ্ছে এক্স ইনক্রিমেন্ট করছিলাম, এখন হচ্ছে আর এক্স ইনক্রিমেন্ট হবে না, এখন জাস্ট ওয়াই ইনক্রিমেন্ট হবে, এক্স আগেরটাই থাকবে। তো যেটা হচ্ছে যে আগে 3 ছিল, এখন 10, মানে এখন হচ্ছে না, এখন আমাদের এক্স
এক্স ইনক্রিমেন্ট হবে কিন্তু সাথে ওয়াই ডিক্রিমেন্ট হবে আর কি। এটা যদি আমরা এখান থেকে দেখি যে সাউথ ইস্টের ক্ষেত্রে এক্স পি প্লাস ওয়ান আর ওয়াই পি মাইনাস ওয়ান। এরকম করে বাকি সব স্টেপসগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে মিড পয়েন্ট অ্যালগোরিদম দিয়ে হচ্ছে ড্র করতে বলছে সার্কেল পোর্শন অ্যাট দ্য 7th octant which has the center at 2-3 and the radius of 7 পিক্সেল। মানে রেডিয়াসটা 7 দেওয়া আছে, 7 পিক্সেলের, এবং সেন্টারটা হচ্ছে এখানে 0 থেকে না শুরু হয়ে এটা থেকে স্টার্ট হচ্ছে, এবং প্রত্যেকটা ইটারেশন দেখাতে বললো। এটা নর্মালি করবো, বাট 7th octant-এর একটা ড্র আ সার্কেল পোর্শন অ্যাট 7th octant। আচ্ছা, 7th octant-এর সার্কেল পোর্শনকে ড্র করতে বলছে, 2nd octant-এর না। অবশ্য আমরা 2nd octant-টা করে দেন 7 octant-এ সবগুলোকে ট্রান্সফর্ম করতে পারবো।